ব্রহ্মাস্ত্র আজকের লৌহ মদতেই লৌহ জালে যাবেন অতীন। ক্ষমা লৌহ, চন্দন লৌহ তৃণমূল কর্মী মেনে নিচ্ছেন, কিন্তু বলছেন না সবটা। এরপর কি লৌহ জালের পেছনে যেতে চলেছেন অতীন সহ? কান টানলে মাথা আসে, বারবার বলছি। সজলদা হাত তুলছেন। আমি যেটা বলি, দেখুন, আপনি যেটা বললেন যে সিবিআই এত দেরিতে কেন, এই প্রশ্ন আমাদেরও মনে আছে, মনে নেই তা নয়, কিন্তু তদন্তের কোন জায়গায় কাকে কখন ডাকবে সেটা আমরা বলতে পারবো না। আমাদের দেশে এমন করছেন যেন এই প্রথমবার। হ্যাঁ, কামদুনির মামলার পর সেটা হাইকোর্টে তার জাজমেন্ট হতে 10 বছর পার হয়ে গিয়েছে, একটা লোয়ার কোর্টে। না বলছি এক মিনিট সিবিআই আসছি। দেখুন, শম্পা ম্যাডাম যেটা বলছিলেন আমি পুরোটা মন দিয়ে শুনেছি, এবং এই স্বাভাবিক ক্ষোভ অত্যন্ত স্বাভাবিক, এটাকে আমি কখনোই, আমার এতে কোনো উষ্মা নেই। আমি একটা কথা বলতে চাই, কানুন সবুত মাংতা হয়। কে কত মোমবাতি জ্বেলেছেন, কত মানুষ কালো ব্যাচ পরে পথে হেঁটেছেন, আইন এটা দেখেই না। আইন দেখে না টিভিতে কি দেখা যাচ্ছে, আইন দেখে প্রমাণ। এটা আপনি একজন আইনজীবী জানেন। বলে প্রথম রাত্রে বেড়াল মারতে হয়, আবার পশুপ্রেমীরা আমার ওপর আন্দোলন করবেন না। আমার বক্তব্য হচ্ছে, প্রথম রাত নয়, 4 রাত পেয়েছিল সরকার। আপনি ভাবুন, ডেড বডিটা ছিল না দ্বিতীয়বার পোস্টমর্টেম করার। আপনি ভাবুন, ক্রাইম সিন অলরেডি অল্টার্ড। আপনি ভাবুন যে না স্পাম পেয়েছে, না ভ্যাজাইনাল সোয়াব পেয়েছে। আপনি ভাবুন যে জায়গাটায় অপরাধীরা হাত ধুয়েছে বলে সন্দেহ করা হয়েছিল, সেই বাথরুমটাকে অবধি ওরা চারিনি, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। দেখুন, যখন একজন ডাক্তার, আমি যদি আমাকে কেউ বলে যে আমার ছেলের জ্বর হয়েছে লিখে দাও, সেটা আমি ভালো করে লিখতে পারবো না, কিন্তু আমার পাশে যিনি বসে আছেন জিষ্ণুবাবুকে যদি এই কাজটা করতে দেওয়া হয়, উনি কিন্তু দায়িত্বের সঙ্গে করতে পারবেন। ফলে যে কাজগুলো, পোস্টমর্টেমগুলো যে রিপোর্ট দিয়েছে, আমি তো দ্বিতীয়বার পোস্টমর্টেম করতে পারিনি। ফলে ওই রিপোর্টটা যে খারাপ, ভুয়ো, এটা আমার বলারও জায়গা ছিল না। আমি সিবিআইকে কখনো ডিপেন্ড করবো না। আমি বলছি এখানে দাঁড়িয়ে, না চাইতেও বলছি যে সিবিআইয়ের অনেক জায়গায় ব্যর্থতা আছে, শুধু এই মামলাটা শুধু নয়। আমি আপনাকে বলছি যে দেখুন, এই যে আপনি বলছিলেন না যে কলেজ চালাতে দিয়েছে, ডাক্তারবাবু বলছিলেন, আজ কলেজ শুধু চালাতে দেয়নি, কত ভয়ঙ্কর ঘটনা। ওই ঘটনা হওয়ার পর, 9ই আগস্টের ঘটনা হওয়ার পর, সম্ভবত 10ই আগস্ট বা 11ই আগস্ট এই সন্দীপ ঘোষ পদত্যাগ করে দিয়েছিলেন। পদত্যাগ করার পর কয়েক ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে এমন এক সময় কম, একদম 30 সেকেন্ড করে। হ্যাঁ, আমি মণিশঙ্করদা উত্তর দিচ্ছেন, 30 সেকেন্ড প্রত্যেকের কাছে। 30 সেকেন্ড মণিশঙ্করদা। ভারতবর্ষে এমন একটা কোনো কেস আছে যে 4 দিনের মধ্যে সিবিআই কে দেওয়া হয়েছে, এক। আর দুই হচ্ছে, যদি প্রমাণ লোপাটের অভাবেই এটা তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়েছে, তাহলে যারা প্রমাণ লোপাট করেছে তাদের কেন শাস্তি হবে না? তাদের জন্য সিবিআই কি করছে? তাদেরকে অ্যাটলিস্ট কনভিক্টেড করুক যে তোমরা প্রমাণ লোপাট করেছে বলে এটার প্রকৃত তদন্ত হয়নি, সেটাও তো করতে ফেলিওর হয়েছে। ফলে সিবিআই যেটা করছে সেটা প্রমাণ করে দিয়েছে যে আমরা অপারগ, বা কারো অঙ্গুলি হেলনে আমরা এই তদন্তটা করছি। তারা যখন, এই যে সজল বললো না, কখন করবে আমরা জানি না, আমি জানি কখন করবে, ভোট এলে করবে। এখন ভোট আসছে, এখন ধরপাকড় করবে, এখন বাড়ি বাড়িতে যাবে। আমরা জানি কখন সিবিআই প্রমাণ লোপাটের জন্য বা প্রমাণের জন্য কখন এই মানুষ। সময় কম, সম্পাদি 30 সেকেন্ড। হ্যাঁ, একটা কথা সজলবাবু আপনাকে বলার, যেটা মানুষ বিরোধী দল হিসেবে কিন্তু আপনাদের কাছে অনেক কিছু এক্সপেক্ট করতে শুরু করেছে, সেই এক্সপেকটেশনের জায়গা থেকে কিন্তু আমি এটা বলছি, বিরোধী সমস্ত মানুষ এর যে প্রতিকার চায়, সেই জায়গা থেকে, মানে এই ভয়ঙ্কর ঘটনাগুলোর যে প্রতিকার চায়, সেখান থেকে সিবিআইকে প্রমাণ করতেই হবে। আপনি চিকিৎসকের উদাহরণ দিলেন, যদি কোনো চিকিৎসক অপারেশন করতে না পারেন, নিশ্চয়ই দ্বিতীয় দিন তার কাছে কোনো রুগী যাবেন না। ঠিক সেই রকমই সিবিআই যদি কোনো তদন্ত না করতে পারে, যদি সেটাকে এগোতে না পারে, যদি কোথাও বোঝাপড়া হয়ে যায়, তাহলে সিবিআই এর আর দরকার, ইডির কি দরকার? সুতরাং এটা খুব বেশি, এটা একটা খুব সাংঘাতিক পয়েন্ট। বুঝলাম, সময় কম, 30 সেকেন্ড সজলদা। হ্যাঁ, আমি সিবিআই এর স্পোকসপারসন নয় ম্যাডাম, আমি সিবিআই এর স্পোকসপারসন নয়। সিবিআই মানুষ, সিবিআই কোনো পিসি সরকার নয়। আবার রাজ্যে যখন পিসির সরকার চলে, এই যে বলেছেন 4 দিনের মধ্যে, কোন রাজ্যে কবে সিবিআই পেয়েছে না? কখনো কোনো মামলা 4 দিনে পায়নি, কিন্তু কোনো সরকার এইভাবে মামলার প্রমাণ লোপাট করেনি। ডিসি সেন্ট্রাল বলে একজন বিরূপাক্ষকে দেখিয়ে বলছে যে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আরেকটা কথা বলি, প্রমাণ লোপাটের তদন্ত সিবিআই তো করতে গেছিল ডিআইজি রাজীব কুমারের বাড়িতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসে বললেন কেন? সেটার উত্তর দেবেন? বেশ, 30 সেকেন্ড। আক্তার আলী, একদম 30 সেকেন্ড, শেষ কমেন্ট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, যখন আমি এই বিষয়টাকে নিয়ে তদন্ত করার জন্য স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিয়েছিলাম, 13 মাস স্বাস্থ্য দপ্তর কোনো অ্যাকশন নেয়নি।
তার মানে স্বাস্থ্য দপ্তর কারাপশনকে প্রমোট করেছে। এবং তারপরে যখন এই 9 তারিখে এই নারকীয় ঘটনাটা যখন হলো, হ্যাঁ। তখন বিষয়টা স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে কি এক ব্যক্তি আক্তার আলী নামে কমপ্লেন, সিঙ্গেল ব্যক্তি যিনি মুখ খুলেছিলেন এবং লিখিত কমপ্লেন করেছিলেন। তখন স্বাস্থ্য ভবন বা মানে গভর্নমেন্টের কাছ থেকে সিট কমিটি গঠন হয়। বেশ, এবার একদম যখন আমি সময় কম। ডক্টর জিশু 30 সেকেন্ডস। এখানে একটা কথা অনেকক্ষণ ধরে বলা হচ্ছিল, আমি দেখলাম যে সিবিআই এত দেরি কেন করেছে। সব জিনিস তো মানে আমাদের কাছে যেটা একদম মানে দিনের আলোর মতো স্পষ্ট, সেটা তো কোর্টে প্রমাণ করতে তো টাইম লাগে। এবং এর মধ্যেখানে দুটো মামলা তদন্ত হয়েছে, এটা কিন্তু আপনারা মানে ভুলে যাবেন না। এক হচ্ছে আরজি কর মামলায় অভয়াদির খুনের তদন্ত, এবং তার সঙ্গে সঙ্গে আরজি করে যে কি দুর্নীতি হয়েছে বিএমডাব্লিউ ওয়েস্ট নিয়ে, এই দুর্নীতির দুটো মামলা একসঙ্গে মানে ইনভেস্টিগেশন চলছিল। এবং এই যে এই মামলাটাতে উনি যে মানে ওনার কাছে যে গেছিলেন অতীন ঘোষের কাছে, সেটা কিন্তু দুর্নীতির মামলাটাতে গেছিলেন। এবারে এই পুরো ব্যাপারটাতে যে 1 বছর কেন লেগেছে, আরও 1 বছর লাগতে পারতো, এই ব্যাপারে কিন্তু আমরা কেউ কমেন্ট করার নয়। যেরকম তদন্তের গতি প্রকৃতি ছিল সেই হিসাবে ওনারা গেছেন, ঠিক। দেখা যাক আগে কি হয়। অতীন ঘোষ বলছেন শুধুমাত্র উইটনেস, আমি উইটনেস সার্টিফিকেট দেখিয়ে বলছেন আপনি যদি উইটনেসও হন তাহলে আপনার কাছে তথ্য তো রয়েছে, সেই তথ্যগুলো দিন। আপনার বিশেষ করে এই ক্ষেত্রে কি রোল ছিল সিবিআই দেখছে, তার সঙ্গে অভয়ের মা বলছেন যে না সরাসরি রোল ছিল। আমরা প্রশ্ন করে যাব অতীনবাবু, ভয় পাবেন না, চিন্তা করবেন না, পালিয়ে যাবেন না, চলে যাবেন না। আবার আসবো আপনার কাছে প্রশ্ন করতে, চটে যাবেন না। উত্তরগুলো পারলে দেবেন, না পারলে বলবেন উত্তর নেই। আসলে উত্তর আছে আপনার কাছে, সিবিআই বের করবে। ছোট্ট বিরতির পর বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।